আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের একজন প্রিয় আলেমের বক্তব্য নিয়ে হাজির হয়েছি। তিনি হলেন ডক্টর আবরারুল হক আসিফ হুজুর। অনেকেই তাকে প্রেম বিশেষজ্ঞ হুজুর হিসেবেও চেনেন, তবে আমি নিজে মনে করি তিনি একজন জ্ঞানী ও সম্মানিত আলেম। আমি তার বক্তব্যকে খণ্ডন করতে আসিনি, বরং শ্রদ্ধার সঙ্গে একটি প্রতিক্রিয়া তুলে ধরব। তাই প্রথমে আসুন আমরা হুজুরের বক্তব্য শুনে নেই। আপনি পাবনায় জানতো দেখেন তো কয়টা নারী আর কয়টা পুরুষ আছে। আপনি বেশিরভাগ পুরুষ পাবেন যারা কোনো মানুষকে পছন্দ করেছিল, ভালোবেসেছিল, ধোকা খেয়ে আজকে মেন্টালি সিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি কয়জন মেয়েকে পাবেন ওই পাবনা হসপিটালে যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, যারা এমনি পাগলি, তারা এমনি পাগলি। বেশিরভাগ ওইরকম দেখবেন যে অ্যাডমিশন নেওয়া আছে, কিন্তু বেশিরভাগ যুবক কিংবা বেশিরভাগ পুরুষ পাগল হয়েছে এই ইস্যু কেন্দ্র করে। অমুকে ধোকা দিয়ে দিয়েছে, অমুকে ছেড়ে দিয়েছে, অমুকের সঙ্গে সংসার ছিল, সংসার ভেঙে গিয়েছে। বেশিরভাগ ক্রাইসিসটা হচ্ছে এরকম। মাথায় রাখবেন, নারী দুঃখ অনেক জলদি ভুলে যায়, নারী তার সুখও অনেক জলদি ভুলে যায়। নারী কাউকে খুব সহজেই ভালোবাসতে পারে, আবার খুব সহজেই ভুলতে পারে। এটা হচ্ছে উইমেন্স ন্যাচার। এটা তাদের স্বভাবের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। ইভেন আপনি ভাবতেছেন যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিয়ে দিবেন, অমুক নারীকে আপনি ছেড়ে দিবেন, সে আপনার জন্য সারা জীবন মরে যাবে, কান্নাকাটি করে জীবনটা বরবাদ করে দিবে। ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। এটা ভুল ধারণা। নারীদেরকে আল্লাহ তাআলা এমনভাবেই সৃষ্টি করেছেন, সে খুব সহজেই ভালোবাসতে পারে, খুব সহজেই আবেগে পড়তে পারে, আবার খুব সহজেই সেখান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু পুরুষ কিন্তু এরকম নয়। পুরুষের আবেগটা মিথ্যা না, পুরুষের আবেগটা সস্তা না। নারীর আবেগ সস্তা আমি তা বলি নাই, বাট পুরুষের ব্যাপারটা একটু সেন্সিটিভ। পুরুষ সহজেই সব কিছু ভুলতে পারে না। পুরুষের অ্যাটাচমেন্টটা পুরুষ খুব সহজেই ওভারকাম করে উঠতে পারে না। আপনি পাবনায় জানতো দেখেন তো কয়টা নারী আর কয়টা পুরুষ আছে। আপনি বেশিরভাগ পুরুষ পাবেন যারা কোনো মানুষকে পছন্দ করেছিল, ভালোবেসেছিল, ধোকা খেয়ে আজকে মেন্টালি সিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি কয়জন মেয়েকে পাবেন ওই পাবনা হসপিটালে যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, যারা এমনি পাগলি, তারা এমনি পাগলি। বেশিরভাগ ওইরকম দেখবেন যে অ্যাডমিশন নেওয়া আছে, কিন্তু বেশিরভাগ যুবক কিংবা বেশিরভাগ পুরুষ পাগল হয়েছে এই ইস্যু কেন্দ্র করে। অমুকে ধোকা দিয়ে দিয়েছে, অমুকে ছেড়ে দিয়েছে, অমুকের সঙ্গে সংসার ছিল, সংসার ভেঙে গিয়েছে। বেশিরভাগ ক্রাইসিসটা হচ্ছে এরকম। এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরুষ আসলে তার মায়া, তার ভালোবাসা, তার আবেগ সহজে ভুলতে পারে না। কিন্তু নারীকে আল্লাহ সেই স্ট্রেংথ দিয়েছেন, সে পাওয়ার দিয়েছেন। নারী আবেগে পড়েও খুব সহজে, আবার বের হয়ে আসেও খুব সহজে। দেখবেন যে আজকালকার যুগে তো সত্য কথা হচ্ছে যে হারাম রিলেশনশিপটা একদম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সম্পর্ক, বিয়ের আগের যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক, আপনি দেখবেন যে ওই নারী ছেড়ে চলে গেছে, অমুক পুরুষকে বিয়ে করে ফেলেছে, এই চিন্তায় একজন পুরুষ সারা জীবন বিয়েই করে নাই। এরকম আছে না নাই? কিন্তু আপনি কয়জন নারী পাবেন এমন? কয়জন নারী আছে বলেন? ইভেন এমনও হয় যে পুরুষ বিয়ে করে 5 বছর 10 বছর পরে। আমি সব পুরুষকে এক পাল্লায় মাপছি না। আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি। এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটি। সবার ব্যক্তিত্ব একরকম নয়। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ক্রিয়েটেড এভরিওয়ান ইন আ ডিফারেন্ট স্ট্রাকচার, ইন আ ডিফারেন্ট ওয়ে। সবার কোয়ালিটি একরকম হবে না, কিন্তু বেশিরভাগ পুরুষ দেখবেন যারা সৎ, অনেস্ট, লয়াল, তারা একবার ধোকা খাইলে, একবার ছ্যাঁকা খাইলে সহজে সেখান থেকে আর বের হয়ে আসতে পারে না। অতএব আপনি যদি ভাবেন যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিয়ে দিবেন বা তাকে ছেড়ে দিবেন, আর সে সারা জীবন আপনার অপেক্ষায় থাকবে আর বলবে আমি আপনার অপেক্ষায় আছি, 5 বছর হয়ে গেছে, আমি অপেক্ষাতেই বসে আছি। নো, এটা হয় না। বাস্তবতা একদম ভিন্ন। তবে সব মেয়ে একরকম না। আবারও বলছি, সব মেয়ে একরকম না। অনেক মেয়ে অপেক্ষা করে, অনেক মেয়ে 15 বছর অপেক্ষা করে, 16 বছর অপেক্ষা করে। রিসেন্টলি আপনারা দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পরে একজন বিডিআর যে জেলে ছিল, সে ছাড়া পাওয়ার পরে 16 বছর তার ওয়াইফ তার অপেক্ষায় ছিল। পরে সবাই সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে মায়া। কিন্তু এটা খুবই এক্সেপশনাল, খুবই রেয়ার, খুবই কম। বাট পুরুষের ভালোবাসাটা এতটা নর্মাল নয়, এতটা সস্তা নয়। ইভেন পুরুষ যখন আবেগে পড়ে, সে সত্যিকার অর্থেই পড়ে। এটা সাময়িক না। পুরুষের অনুভূতিটা এরকম না যে আজকে মনে আছে কালকে ঠাস করে ভুলে যাবে। একটু সময় লাগে। ভুলে যায়,
মানুষের গুণটাই হচ্ছে ভুলে যাওয়া, কিন্তু একটু সময় লাগে। অতএব এটা মাথায় রাখবেন, আপনার ওয়াইফকে তালাক দিলে যে আপনার ওয়াইফ সারা জীবন আপনার জন্য কান্না করবে, পাগল হয়ে থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক আবেগের সঙ্গে বিষয়টি বলেছেন। সত্যি পুরুষ আর নারীর অনুভূতির মধ্যে কিছু পার্থক্য থাকে। পুরুষেরা সহজে ভুলতে পারে না, আর নারীরাও ভালোবাসতে জানে, এটি অস্বীকার করার কিছু নেই। তবে আমি ছোট্ট একটি বিষয় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করতে চাই। আসলে মানুষ কেন পাগল হয়? কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, অর্থাৎ যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না। তারা ঠিক সেই ব্যক্তির মতো হবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর যদি গুনাহে ভরে যায় তবে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। মুসলিম শরীফ। এই কালো দাগ বাড়তে বাড়তে মানুষের মানসিকতা বিপর্যস্ত হতে পারে। অর্থাৎ মানুষ শুধু প্রেমের কারণে নয়, বরং গুনাহ, হতাশা, দুনিয়ার মোহ, আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়া, এগুলোর কারণেও মানসিক ভারসাম্য হারায়। তাই আমাদের উচিত সমস্যায় পড়লে আল্লাহর দিকে ফিরে আসা, নামাজে কায়েম হওয়া, দোয়া করা এবং ভালো পরিবেশে থাকা। আমি আবারও বলছি, হুজুরের বক্তব্য আমি খণ্ডন করছি না, তবে বিষয়টিকে কোরআন হাদিসের আলোকে একটু ভিন্ন দিক থেকেও দেখা দরকার। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দিন। আমিন।